নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিজ চিকেন হটডগ বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো এক বাটি বোনলেস চিকেন নিয়েছি, সর্ষের তেল, ধনেপাতা কুচি, লেবু, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সান্ডাজে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্যাকেট, সান্ডাজে শাহি গরম মশলার প্যাকেট নিয়েছি, দুটো লম্বা পাউরুটি, মেয়োনিজ, টক দই 1 চামচ, আর টমেটো সস, ধনেপাতা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে ভাজা গুঁড়ো, আর দুটো চিজ নিয়েছি। এইসব উপকরণ দিয়ে আমি চিজ চিকেন হটডগ বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি 2 পিস এই লম্বা পাউরুটি নিয়েছি। পাউরুটির মাঝ বরাবর আমি চিড়ে দেব। দুটো পাউরুটি এইভাবে চিড়ে দেব। এইভাবে ফাঁকা করে দিলাম। আমি এখানে দুটো পাউরুটি মাঝখানে চিড়ে দিয়েছি, দুটো পাউরুটিরই চিড়ে দিয়েছি, একটু বেশ বড় করে ফাঁকা করে দিয়েছি। এরপর কড়াইতে সেঁকে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াইতে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব। এইভাবে 5 মিনিট হালকা আঁচে, একদম লো আঁচে আমি সেঁকে নিলাম। সেঁকা হয়ে গেছে, এরপর কড়াই থেকে তুলে নেব। এরপর একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে বোনলেস চিকেনের টুকরোগুলো মিক্সি জারে দিয়ে দিলাম। এবার মিক্সি জারে ঢাকা দিয়ে বেটে নেব। মিক্সি জারে বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে রেখে দেব। বাটির মধ্যে রেখে দিলাম। পুরো মাংসের কিমা বাটির মধ্যে রেখে দিলাম। এরপর মাংসের কিমার মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে জিরে ভাজা গুঁড়ো, শাহি গরম মশলা 1/2 চামচের কম দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ টক দই, লেবু অল্প করে দেব। টক দই দিয়েছি এই জন্য বেশি দেব না, অল্প দিলাম। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর 30 মিনিট রেস্টে রেখে দেব। চিকেন কিমা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর 30 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। আমি প্রথমে চিকেন কিমাটা রান্না করে ফেলব। ম্যারিনেট করা চিকেন কিমা তেলের মধ্যে দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে চিকেন কিমাটা ভালোভাবে রান্না করে নেব। চিকেনের মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে চিকেনটাকে রান্না করে নেব। এইভাবে বাড়িতে হটডগ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এর মধ্যে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দেব। টমেটো সস 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে দিলাম। মেয়োনিজ 1 চামচ দিয়ে দিলাম। আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কড়া গ্যাস থেকে নামিয়ে নেব। চিকেন খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। নেড়ে নিয়ে
নিয়েছি, 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। এরপর 2 পিস পাউরুটি নিয়েছি, মাঝখানে তো আগে থেকে কেটে রেখেছিলাম। এর মধ্যে আমি চিকেন কিমা পুর ভেতরে ভালোভাবে এইভাবে ঢুকিয়ে দেব দুটোতেই। দুটো পাউরুটির মধ্যে চিকেন কিমা দিয়ে দিয়েছি। এরপর চিজ আমি সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দুটোতে চিজ দিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা এখনও রেডি হয়নি, এরপর চিজটা গলিয়ে নিতে হবে। আমি এর উপরে একটু টমেটো সস দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে না। এরপরে আমি চিজটাকে গলিয়ে নিতে হবে, তার জন্য আমি একটু তাওয়ায় বসিয়ে দেব। হয়ে গেছে, গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি উপর থেকে আমুলের বাটার একটু দিয়ে দিলাম, এইভাবে গলিয়ে নিলাম। একদম লো ফ্লেমে আমি চিজটা গলিয়ে নেব। এরপর হটডগ আমি এখানে বসিয়ে দিলাম, আর একটা হটডগ তার পাশে বসিয়ে দিলাম। এরপর এইভাবে একটা বড় বাটি দিয়ে আমি ঢাকিয়ে রাখবো 5 মিনিট, ততক্ষণ চিজ গলে যাবে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। আর চিজ গলে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এরপর গ্যাস বন্ধ করে দেব। দেখুন চিকেন চিজ হটডগ। এরপর একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নিয়েছি। এর উপরে একটু চাট মশলা অল্প করে ছড়িয়ে দেব। হয়ে গেল কত সহজে চিজ চিকেন হটডগ। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।